হেই, এইচএসসি 25 ব্যাচের গ্রামার ফাইটার্সরা যাদের ইংরেজি শুনলেই মাথা ধরে আসে আর ভার্ব দেখলেই ঘুম পায়, তাদের জন্য আজকে আমি এনেছি একটুখানি গ্রামারের ঝালমুড়ি। তাই ফাঁকিবাজ জিরোরা, আজকে একটু চোখ কান খোলা রাখো। গ্রামার বোরিং না, যদি শেখো মাথা দিয়ে আর বোঝো মজা নিয়ে। চলো শুরু করি আজকের ভার্বের যাত্রা, যেখানে টেন্স, সাবজেক্ট আর ভার্বের ত্রিভুজ প্রেম বুঝে ফেলবো একদম সহজে। এবং এইচএসসিতে, আসন্ন এইচএসসিতে কিভাবে রাইট ফর্ম ভার্ব থেকে 10-এ 10 আমরা উঠাবো, এর নানা নিনজা টেকনিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলো শুরু করা যাক। দেখো, রাইট ফর্ম অফ ভার্বে তুমি যদি 10টা কো রুলস জানো, তাহলে যে কোনো রাইট ফর্ম ভার্ব আসুক না কেন, এখান থেকে তুমি অনায়াসে 6 থেকে 7টা রাইট ফর্ম ভার্ব ইজিলি কারেক্ট করতে পারবা। সো চলো শুরু করা যাক। আজকে আমরা একটা ব্রড কোশ্চেন নিয়েছি। দেখো, এই ব্রড কোশ্চেনটা তুমি যদি খেয়াল করো, স্টুডেন্টস লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর ড্যাশ প্রিপেয়ার। দেখো, আমাদের প্রথম নিজের টেকনিক হচ্ছে, যত প্রকারের প্রিপোজিশন আছে তারপরে যদি গ্যাপ থাকে, ভাইয়া সেটা চোখ বন্ধ করে ভার্বের সাথে আইএনজি। আমাদের প্রথম নিজের টেকনিক হচ্ছে, একটু খেয়াল করো, যত প্রিপোজিশন আছে টু বাদে সবগুলোর জন্য ভার্বের পরে আইএনজি বসে, টু এর পরে ভার্বের ভি ওয়ান বসে। যদি টু থাকে তাহলে ভার্বের ভি ওয়ান, টু বাদে যতগুলো প্রিপোজিশন আছে তারপরে ভার্বের আইএনজি ফর্ম বসবে। হচ্ছে ফাঁকিবাজদের জন্য শর্টকাট নিয়ম। ওকে, তারপর দেখো, ইট ইজ, এই যে প্রিপেয়ার আওয়ারসেলফ ফর ফিউচার, ইট ইজ ড্যাশ কল থ্রি টাইপ অফ লাইফ। অনেক সময় তুমি এমন প্রচুর পরিমাণ এক্সাম্পলস পাবা বা প্যাসেজ পাবা, যেখানে দেখবা সাবজেক্ট, যেহেতু রাইট ফর্ম ভার্বের মেইন খেলা হচ্ছে সাবজেক্টের সাথে, তাহলে আমরা দেখবো সাবজেক্ট জেতা না মৃত। অর্থাৎ সাবজেক্ট যদি জীবন্ত হয়, অর্থাৎ মৃত হয়, যদি প্রাণ না থাকে, নিষ্প্রাণ হয়ে যায়, এরকম সাবজেক্টের পরে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা মডাল অক্সিলারিজ প্লাস বি ভার্ব থাকে, তাহলে তার পরবর্তী ভার্বটা ভার্বের ভি থ্রি হবে। আচ্ছা ভাইয়া, এটা আরেকটু ক্লিয়ার করি। দেখো, যদি দেখো সাবজেক্ট, যে সাবজেক্টটা তুমি নিয়ে কাজ করছো ওই সেন্টেন্সের, সেটা প্রাণহীন, অর্থাৎ প্রাণ নাই, জীবন নাই, মরা, জীবন নাই, এরকম পাও, এবং ওই সাবজেক্টের পরে কি কি থাকে, হ্যাভ থাকতে পারে, ইজ থাকতে পারে, আর থাকতে পারে, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো যে কোনো একটা থাকলে, তার পরবর্তী ভার্বটা তুমি নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভার্বের ভিতরে দিয়ে দিবা। অথবা যদি দেখো এগুলো অ্যাম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ আর না থেকে ওই মৃত ভার্বের পরে মডাল অক্সিলারিজ ভার্ব, ক্যান, কুড, শ্যাড, শুড, উইল, উড, যে কোনো একটা প্লাস বি থাকে, তারপর যদি গ্যাপ থাকে, তাহলে ভার্বের ভিতরে বসে। তাহলে নিনজা টেকনিক হচ্ছে দুইটা। প্রচুর পরিমাণে তুমি এরকম এক্সাম্পলস এই রাইট ফর্ম ভার্বে পাবা। এরপরে দেখো, এখানে দেখো সাবজেক্টটা কি, ইট কি জীবিত না মৃত? এই স্টুডেন্ট লাইফে রিপ্লেস এই বসছে, তোমরা নিশ্চয় জানো। ওকে, এই ইট কেন বসলো? ইট হচ্ছে মৃত, মৃত জিনিসকে নির্দেশ করছে, এবং এরপরে দেখো ভার্ব আছে, হ্যাভ ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ দ্যাট, যে কোনো একটা, তারপরে গ্যাপ। তুমি চোখ বন্ধ করে যদি তুমি মানেও না করতে পারো, কখনো কখনো অনেক কঠিন প্যাসেজ আসতে পারে, সেটা তুমি ট্রান্সলেশন করতে পারবে না, তখন তোমাকে এইরকম সেন্স অফ হিউমার দিয়ে সেগুলো সলভ করতে হবে। তোমরা নিশ্চয় জানো এবার পরীক্ষা ভীষণ ভীষণ কঠিন হবে, তো এরকম যখন তুমি বিপদে পড়বা, এরকম নিনজা টেকনিকগুলো তোমাকে ফলো করতে হবে। তারপর দেখো, সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ স্টুডেন্টস মাস্ট নট, তুমি যত জায়গায় মডাল অক্সিলারিজ পাবা, যদি এর পরে বি না থাকে, চোখ বন্ধ করে ভার্বের ভি ওয়ান বসাবা। তুমি যত জায়গায়, এই যে মাস্ট কি একটা মডাল অক্সিলারিজ, তোমরা নিশ্চয় জানো, এই মডাল অক্সিলারিজ এর পরে যদি বিই এই কথাটা না থাকে, তুমি চোখ বন্ধ করে তারপরে ভার্বের ভি ওয়ান বসাবা। তাহলে মাস্ট নট ওয়েস্ট, ওয়েস্টই হবে। তারপর দেখো, দি মেইন পারসুইট অফ দ্য স্টুডেন্ট, দি মেইন পারসুইট অফ দ্য স্টুডেন্ট, এই যে বি স্টাডি, এই যে বি মানে কি, হ্যাভ, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তোমরা নিশ্চয় জানো বি মানে এটা। এই বি ক্ষেত্রে তোমাকে দেখতে হবে হেড ওয়ার্ড, ভার্ব কার সাথে বসে, ভার্ব কার অনুসারে বসে, সাবজেক্ট অনুসারে বসে। তোমাকে সাবজেক্ট অনুসারে বসার জন্য তোমাকে হেড ওয়ার্ড চিনতে হবে। দেখো এখানে সাবজেক্টটা কত বড়, দি মেইন পারসুইট অফ দ্য স্টুডেন্টস, এটা অফ দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে ডালপালা বা শাখা। এই যে যতক্ষণ পর্যন্ত এই অফ বা প্রিপোজিশনের আগের, একদম শুরু থেকে প্রিপোজিশনের আগের যে ওয়ার্ড দুটা, এটা হচ্ছে তোমার হেড ওয়ার্ড। এই হেড ওয়ার্ডটা যদি তুমি দেখো এটা সিঙ্গুলার, তাহলে তোমার ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। যেমন এখানে দেখো, দি মেইন পারসুইট, এটা হচ্ছে হেড ওয়ার্ড। এই সেন্টেন্সের মূল সাবজেক্ট অফ দ্য স্টুডেন্টস, এখানে আরো প্রিপোজিশন থেকে অনেক বড় সাবজেক্ট হতে পারে, কিন্তু তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে প্রিপোজিশনের আগে, একদম প্রথম প্রিপোজিশনের আগে যে শব্দগুলো থাকবে, সেগুলোই হচ্ছে আমার হেড ওয়ার্ড, ওটা অনুযায়ী আমার ভার্বটা বসবে। কথা ক্লিয়ার? তাহলে কয়টা নিয়ম গেল? মোটামুটি 3টা নিয়ম আমরা ইতিমধ্যে শেষ করে ফেলছি। এইভাবে তুমি যখন সাইকোলজিক্যালি পড়বা, যারা ফাঁকি দিয়েছো, একদম পড়াশোনা করোনি, তাদের অ্যাটলিস্ট 7-8টা এমসিকিউ, 7-8টা রাইট ফর্ম ভার্ব কারেক্ট করার এগুলো নিনজা টেকনিক্স, যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, তারা নিঃসন্দেহে পরীক্ষা ভালো করবা। দেখো, দে শুড প্রিপেয়ার, এই যে শুড প্রিপেয়ার দেমসেলভস ফর দ্য লাইফ, এটা তারপরে লাইক হেড। তুমি যদি এইরকম কোনো সিচুয়েশন পাও, যখন দেখবা একটা সেন্টেন্সে দুইটা ভার্ব, দেখো এখানে শুড প্রিপেয়ার একটা ভার্ব, দেমসেলভস ফর দ্য লাইফ, তারপরে লাই একটা ভার্ব। যদি একটা সেন্টেন্সে দুইটা ভার্ব কখনো দেখো ভাই, চোখ বন্ধ করে ট্রাই করবা ভার্বের সাথে আইএনজি লাগানোর জন্য, অথবা ভি থ্রি লাগাবো। কখন আইএনজি কখন ভি থ্রি, যদি তুমি পুরো প্যাসেজটা একবার পড়ে নিবা সলভ করার আগে, যদি তোমার মনে হয় এই কথাগুলো, যদি মনে হয় যে এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, তাহলে ভার্বের সাথে আইএনজি। যদি এই পুরো ঘটনাটা মনে হয় কোনো পাস্টের ঘটনা, অতীতের কোনো ঘটনা, তাহলে তোমাকে দিতে হবে ভার্বের ভি থ্রি। কথা ক্লিয়ার? এই কয়েকটা নিয়ম, মোটামুটি 4টা শেষ। তারপরে দেখো, এই শুড অলসো, এই যে আমাদের প্রথম নিয়ম কি, মডাল অক্সিলারিজ এর পরে যদি বি না থাকে, এই শব্দটা না থাকে,
তারপর আমরা নিঃসন্দেহে ভার্বের বেস ফর্ম বসা দেবো, ভার্বের V1 ফর্ম বসাই দিব, পার্টিসিপেট হয়ে যাবে। কো কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপরে দেখো যে প্রথম নিয়ম, প্রথম প্রিপজিশন আছে টু বাদ দিয়ে, এরপরে ভার্ব থাকা মানে সেটা কি ভার্বের সাথে আইডি যুক্ত হয়ে যাবে। তাহলে বাই রিডিং নিউজ পেপার দে উইল নো হোয়াট। এই যে তুমি যখন দুই একটা এরকম তিনটে টেকনিকের ক্ষেত্রে সলভ করতে পারবা না, সেগুলো তুমি স্কিপ করবা। স্কিপ করার পর তুমি যখন ওভারভিউ পড়াশোনা করবা বা রিভাইজ দিবা, তখন অটোমেটিক্যালি শব্দগুলো ওখানে বসে যাবে। তাহলে তুমি এখানে গ্যাপ রাখো এটা। তারপর দেখো ওয়েন ইন কান্ট্রি, ভাই আমি কি বলেছি প্রথম সূত্রে, যদি এটা মৃত হয়, সাবজেক্ট যদি মৃত হয়, দেশ তো মৃত, দেশ তো জীবিত নাই, এ তো জীবন নাই, তো প্রাণ নাই, এটা একটা সেন্স, তাই না? তো এরকম ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সম্ভাবনা থাকে কি 95% সম্ভাবনা থাকে সেটা পেসিভ ভয়েসে যাওয়ার। দেখো এখানে কি আছে, ফেস আছে, কি আছে, ফেস আছে। তাহলে তোমাকে একটা কি দিতে হবে, am is আর was were প্লাস ভার্বের V3, যে কোনো একটা কিছু দিতে হবে। তাহলে তুমি এখানে নাও, সিঙ্গুলার কান্ট্রি কি, এই যে দি কান্ট্রি কি, দি কান্ট্রি হচ্ছে সিঙ্গুলার নাউন, এই জন্য সিঙ্গুলার ভার্ব দিতে হবে। তাহলে ইজ তারপরে ভার্বের V3, ওই যে আমরা আগে যেমনটা পড়েছি, ইট ইজ কল্ড, তার মানে কি যদি সাবজেক্ট আবার মৃত হয়, জীবন না থাকে, তারপরে যদি is আর was আর have has যে কোনো একটা কিছু থাকতে পারে, তাহলে তোমাকে এখানে টেন্স অনুযায়ী এই জায়গাটা দিতে হবে। যেমন ফেস, এখানে কি ভার্বটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ইজ ফেসড। তাহলে is আর was আর have has প্লাস ভার্বের V3 উইথ এ ন্যাচারাল ক্যালামিটি, এই শুড, এই যে দেখো শুডের পরে আবার ভার্বের কি চলেছে, বেস ফর্ম, শুডের পরে আমরা আগেই বলেছি মডাল অক্সিলারিজ মানে কি, তারপরে যদি বি না থাকে ডাইরেক্ট তুমি ভার্বের V1 দিবা। তারপর উইথ এ ভিউ টু, এটা কি ভাইয়া প্রিপজিশন, এই যে উইথ এ ভিউ টু, এটা একটা স্পেসিফিক, উইথ এ ভিউ টু একটা স্পেসিফিক প্রিপজিশন, এরপরে কিন্তু ভার্বের আইডি বসে। আমরা আগে বলেছি যদি একা টু থাকে, একা টু থাকে তখন ভার্বের বেস ফর্ম, আর যদি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এবং অনেকগুলো মিলে টু থাকে তখন ভার্বের আইএনজি। দি সাফারিংস অফ দ্য অ্যাফেক্টেড পিপল ইভেন ইন নর্মাল টাইমস দে, এটা তো তুমি পারবে না, এটা অর্থের সাথে মিলে করতে হবে। ইন কেস তুমি এটা বাদ দিয়ে দাও, ইন কেস দেমসেলভস ইন অ্যাক্টস অফ social services service, the students cannot do well in the examination without কি একটা প্রিপজিশন, তার মানে ভার্বের সাথে আইএনজি। ইট ইজ দ্য পিটি দ্যাট many students are trying to, যে টু এটা কি একা বসছে, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এখানে বসে নাই, এখানে হচ্ছে একা, এই জন্য এখানে ভার্বের বেস ফর্ম সাকসিড ইন দ্য শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে। তাহলে ভাই আমরা কি কি বুঝলাম, আমাদের মোটামুটি 5টা বিষয়। দেখো কত প্রিপজিশন আছে টু বাদে, এই যে টু বাদে যে যদি থাকে সেগুলো ভার্বের আইএনজি হবে, এবং টু যদি একা বসে তাহলে ভার্বের V1 বসবে, এবং লুক ফরওয়ার্ড টু তারপরে উইথ এ ভিউ টু এরকম যদি অনেকগুলো মিলে থাকে তাহলে কিন্তু ভার্বের কি বসবে, আইএনজি যুক্ত হবে। তারপর দেখো যদি সাবজেক্ট প্রাণীর হয়, মরা হয়, জীবন নাই, এরকম ক্ষেত্রে কি থাকতে পারে, am is আর was were have has had অথবা মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি, তারপরে যদি গ্যাপ থাকে তখন ভার্বের V3 বসে যাবে। যদি দেখো একটা বাক্যে দুইটা ভার্ব আছে, তখন তুমি হয় একটা ভার্বের পরে আইডি দিবা, নয় ভার্বের পরে V3 দিবা। কখন আইডি দিবা, যখন প্যাসেজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে বা প্রেজেন্ট টেন্সে হবে, আর যদি পাস্ট টেন্সের হয় তাহলে ভার্বের V3 দিয়ে দিবা। এরপরে পুরো প্যাসেজ পড়ার সময় দেখা যায় 7-8টা তোমার হয়ে যাবে, তো 2-3টা বাকি থাকবে, সেগুলো পুরো প্যাসেজ বাংলা অর্থ করার চেষ্টা করবা, অর্থ অনুযায়ী প্রপার পড়ার পরে তুমি এমনিতেই বাকিগুলো পারবা। এটা একটা বিষয় গেল। তাহলে মোটামুটি তুমি যদি এইভাবে পড়াশোনা করতে পারো, রাইট ফর্ম অফ ভার্বের এরকম আরো 5টা রুলস দিব, তাহলে এই 5টা আর আগের 5টা মিলে একটা পূর্ণাঙ্গ রাইট ফর্ম অফ ভার্বের প্রস্তুতি তোমার হয়ে যাবে। তাহলে তুমি যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে অন্য শিক্ষার্থীদের উপকার করার চেষ্টা করো। তো ধন্যবাদ সবাইকে।